কল্যাণ ইউনিভার্সিটিতে পিজি রেগুলার ফেজে এমএসসিতে কয়েকটি এমএসসির ভ্যাকান্সি রয়েছে অ্যাডমিশন, সেটি নিয়ে নোটিফিকেশন পাবলিশড হয়েছে। 2024-25 সেকেন্ড ফেজে এমএসসির কয়েকটা ডিপার্টমেন্টে অ্যাডমিশন চলছে, যেমন ন্যানো সায়েন্স এবং ন্যানো টেকনোলজি, এছাড়া রয়েছে সান্তালি। এই কয়েকটি বিষয়ে অ্যাডমিশন শুরু হচ্ছে। অ্যাডমিশন শুরু হচ্ছে সেকেন্ড ফেজে 16ই নভেম্বর থেকে, এবং সেটা কিন্তু চলবে 22শে নভেম্বর পর্যন্ত। 25শে নভেম্বরে যে প্রফেশনাল মেরিট লিস্ট সেটা প্রকাশিত হবে। ফাইনাল কাউন্সেলিং 26 এবং 27 তারিখ, এবং সেকেন্ড কাউন্সেলিং পরবর্তীকালে জানানো হবে। এখানে কিন্তু এলিজিবল ক্রাইটেরিয়া বলে দেওয়া রয়েছে এবং সিট ভ্যাকান্সিও কিন্তু বলে দেওয়া রয়েছে, অর্থাৎ টোটাল 30টা মতো রয়েছে। এলিজিবিলিটি বিএসসি অনার্স, সেটা ফিজিক্সে হোক, কেমিস্ট্রি হোক, ইলেকট্রিক্যাল সায়েন্স হোক, লাইফ সায়েন্স হোক, অনার্স থাকতে হবে। যে কোনো বিষয়ে অনার্স থাকলেই সায়েন্সের এলিজিবল। এখানে অবশ্য বলা আছে মেরিট লিস্ট কিন্তু আউট অফ টোটাল সিটস 50% উইল বি প্রেফার্ড টু দোজ হু হ্যাভ অনার্স ডিগ্রি। যারা অনার্স রয়েছেন তাদের কিন্তু বেশি দেওয়া হবে। টিউশন ফিস এখানে দেওয়া রয়েছে 30,000 পার সেমিস্টার ফর ইন্ডিয়ান সিটিজেন্স। যারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, বা পরবর্তীকালে আমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, পরবর্তী টপিক হচ্ছে যে হ্যাঁ, এটাতে কিন্তু আপাতত মাইগ্রেশন লাগবে না, পরবর্তীকালে আপনাদের কিন্তু মাইগ্রেশন লাগবে। এখন নয়, 2 বছরের ফুল কোর্স মানে ফুল টাইম কোর্স এখন সাধারণত লাগে না, যখন রেজিস্ট্রেশন হবে ফার্স্ট সেমিস্টারে তখন লাগে। 22-24 সেশন যারা রয়েছেন অনেকে জিজ্ঞাসা করছেন যে মাইগ্রেশন কবে পাবেন। তাদের বলে রাখি, মাইগ্রেশন কিন্তু এখন পাবেন না, আপনাদের রেজাল্ট প্রকাশিত হবে, এবং সেই রেজাল্ট নিয়ে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়েই কিন্তু আপনারা আবেদন করতে পারেন মাইগ্রেশনের। আপাতত রেজাল্ট না আউট হলে বা হার্ড কপি না পাওয়া গেলে আপনারা কিন্তু মাইগ্রেশন পাবেন না। তাই আশা করি বুঝতে পারছেন, রেজাল্টটা অপেক্ষা করুন, রেজাল্ট পেলেই কিন্তু আপনারা মাইগ্রেশন পেয়ে যাবেন। রেজাল্ট এই মাসে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।